অলরাইট গাইস, আই এম সালাউদ্দিন ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আবারও চলে আসলাম আরও একটা জন্মদিনে। তো আজকে দেখা যাক কি কি হয়। তো চলো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। তো হাই বলছি সবাইকে। এখন চলে এসেছি আমরা। তো চলো যাই। তো এটা হচ্ছে জন্মদিনের কেক, আর এখন মোমবাতি ধরানো হয়েছে, আর এখন ঝাড়বাতিটা ধরানো হবে। তো গাইজ দেখো, এখন কেকের সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, আর দ্রুতই সব কিছু ঠিকঠাক করা হওয়ার পরে মোমবাতি জ্বালানোর সময় মোমবাতি জ্বলছিল না, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তো মোমবাতি অনেকভাবে জ্বালানোর চেষ্টা করা হচ্ছিলো, কিন্তু চলছিল না, মোমবাতি ড্যাম মনে হচ্ছিল। কিন্তু পরে অনেক কষ্ট করতে হতে প্রথমে সোজা হচ্ছিল না, তারপর মনে হলো গ্যাস মনে হয় নেই গ্যাস লাইটে, তারপরে আবারও চেষ্টা করছে এখন। তো মোমবাতি এবার হাতে ধরে ওখানে একটু ছেঁড়া হচ্ছে যাতে মোমবাতিটা ধরে। তো আবার মোমবাতি ধরানো হচ্ছে, এখন দেখা যাক ধরে কিনা। তো তাও ধরছিল না, আর এখানে তাও চেষ্টা করা হচ্ছে। তো অনেকক্ষণ এভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই ধরতে চাচ্ছে না, কিন্তু হাল ছাড়া হচ্ছে না। তবুও ধরানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে তাও আমরা চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু ধরছে না। হাল প্রায় ছেড়ে দিচ্ছিলাম, তারপরে আমরা হাতে ধরে চেষ্টা করলাম একবার। অনেকক্ষণ হাতে ধরেও হচ্ছিল না, তারপরে প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম, হঠাৎ করে ধরে গেল মোমবাতি। তারপরে এখানে চালের উপর বসানো হলো, আর দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো বার্থডে বয় ওপাশে বসে রয়েছে, আর কেক এখানে রয়েছে, আর এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল। যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর। কেকে কার কার ভালো লাগছে কমেন্ট করো। তো এটা আস্তে আস্তে নিভে যাচ্ছিল, তারপরে এক পর্যায়ে নিভে গেল। আর তারপরে কেকের মোমবাতিগুলো জ্বালানো হচ্ছিল, আর ওই মোমবাতিটা কেকে লাগানো হয়নি, কারণ ওটার বারুদ পরে কেক নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এখন এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে তারপর এভাবে বার্থডে বয় এখানে লাগাতে লাগাতে অনেকক্ষণ সময় লাগছে, আমি বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে দেখছিলাম ওপার থেকে। তো তারপরে সব মোমবাতিগুলো জ্বালানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর তারপরে কেক কাটা হবে। তা কিন্তু প্রথমে মোমবাতি নেভাতে হবে, তো তার জন্য আস্তে আস্তে জ্বালানো হচ্ছে, আর এটা লাস্ট হয়তো। আর তারপরে সেটা হওয়ার পরে এখানে আর একটা মোমবাতি রয়েছে, এটা দিয়ে সবগুলো জ্বালিয়ে তারপরেই শুরু হবে কেক কাটিং। তো অনেকক্ষণ ধরে মোমবাতি জ্বালানো হচ্ছে, তো আমিও ভালো লাগছিল না, আর এখন সবাই নিভিয়ে দিল। আর এই জায়গাটা আমার এই মোমেন্টটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার চাকু দিয়ে কেক কাটা হবে, তার এই মোমবাতিগুলো তুলে নিতে হবে, নইলে মোমবাতির মোমগুলো গলে ওর উপর পড়ে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য সবগুলো এখন তোলা হচ্ছে আস্তে আস্তে, আর তুলতেই অনেক সময় হয়ে যাচ্ছে। তো এটা তোলার সময় একটু বোরিং ফিল হচ্ছিলো, তাই আমি কাছ থেকে একটু ভিডিও করলাম। আর কেকটা কিন্তু এখন একটু ভালোই লাগছে দেখতে। তো এখন কেকের আশপাশে একটু দেখে নিচ্ছি, আর ভিডিওর সামনে হাত চলে আসলো। তো তারপরে আমরা সবাই মিলে কেক কাটার জন্য চলে আসলাম, কিন্তু কেক কাটতে হঠাৎ দেখলাম আমাদের মাঝে একজন নেই, কিন্তু সে ওইদিকে রাগ করে বসে আছে, দেখতে পাচ্ছে পাশে। তো তার জন্য প্রথমে দেখতেই পাই না, আমরা কাটছিলাম এতক্ষণ ধরে। তারপরে ওকে দেওয়া হয় কাটার জন্য, কিন্তু রেগেছিল। তো তারপরে সে কেক কাটতে শুরু করে দিল। তো সবাই মিলে কেক কাটছিলাম একসঙ্গে, আর এই জায়গাটা আমারও খুবই ভালো লেগেছে। তো কেক কাটার সময়টা আমার অনেকই ভালো লাগে। তো যাই হোক, তারপরে কেক কাটার পরে অনেকে খাওয়ানোর সময় চলে আসলো, আর বার্থডে বয় কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো কেক কাটতে এক সময় কেক কাটা শেষ হয়ে যায়, তারপরে গিয়ে অবশেষে খাওয়া দাওয়ার সময় চলে আসে, কিন্তু কেক কাটা শেষই হচ্ছিল না। তো অবশ্যই কেক কাটা শেষ হয়ে গেল, আর অনেকে খাইয়ে দিচ্ছিলো। তো সবাই কেক খাওয়াচ্ছিল, বার্থডে বয় সবাইকে খাইয়ে দিচ্ছিলো। তারপরে আমি আবারও ভিডিও করতে চলে আসলাম। তো আজকে তোমাদের কার জন্মদিন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তো তারপর ফটোশ্যুট করা হচ্ছিলো, ফটোশ্যুট করতে করতে বার্থডে বয় তো বোরিং হয়ে যাচ্ছিলো। তারপরে আবার একজন ফটোশ্যুট করতে চলে আসলো, আর ফটোশ্যুটের পরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো যাই হোক, আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। তখন পর্যন্ত বাই, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।